ফুটবল দুনিয়ায় উত্থান পতন নতুন কিছু নয়, তবু কিছু গল্প থাকে যেগুলো একেবারেই সিনেমার মতো। এমনই এক গল্প ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমেরোর, যে খেলোয়াড় মাসখানেক আগেও বয়সের কারণে ওভাররেটেড এবং অবিক্রয়যোগ্য বলে হাস্যরসের শিকার হয়েছিল, আজ সেই আবার হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের অবিচ্ছেদ্য অংশ। ফিরে এসেছে ব্রাজিল জাতীয় দলেও। নিজেকে হারিয়ে আবার ফিরে আসার লড়াইয়ে ক্যাসিমেরোর গল্প শোনাবো আজ সবাইকে। একটা সময় রিয়াল মাদ্রিদে ক্যাসিমেরো পরিচিত ছিল দ্য ট্যাঙ্ক হিসাবে। শুধুমাত্র নিজের খেলাই নয়, বরং পুরো দলের খেলা নিয়ন্ত্রণ করার অন্যতম কারিগর ছিলেন তিনি। আর তারই ফলাফল হিসাবে রিয়াল মাদ্রিদের ঘরে ওঠে একের পর এক শিরোপা। কিন্তু এরপরই আসে পরিবর্তন। ক্যাসিমেরো চলে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। এরিক টেন হ্যাগের অধীনে খেলা প্রথম মৌসুমটা ভালোই কাটে তার, কিন্তু তারপরেই হঠাৎ ছন্দপতন। দ্বিতীয় মৌসুমে ইনজুরি জর্জরিত ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইনেও নেমে খেলতে থাকেন ক্যাসিমেরো। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের স্পিডের সঙ্গে কিছুতেই যেন নিজেকে মেলাতে পারছিলেন না ব্রাজিলিয়ান এই সুপারস্টার। 2024 সালটাকে অবশ্য সেই ছন্দপতনের কারণে ভুলতেই চাইবেন ক্যাসিমেরো। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শেষ, এই এক মাস ক্যাসিমেরো ছিলেন বেঞ্চেরও বাইরে। ট্রান্সফার উইন্ডো খোলা থাকলেও তাকে বিক্রির কোনো সম্ভাবনাই ছিল না। তবুও ক্যারিংটনের সবাই লক্ষ্য করল তার আচরণ কখনো বদলায়নি। সবসময় হাসি খুশি, উষ্ণ ব্যক্তিত্ব এবং টিমমেটদের ভরসার জায়গা ছিল ক্যাসিমেরো। এরিক টেন হ্যাগ যাওয়ার পরে ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলান রুড ভ্যান নিস্টেলরয়। আর তার অধীনে ক্যাসিমেরো ওল্ড ট্রাফোর্ডে লিস্টার সিটির বিপক্ষে ম্যাচে জানান দেন যে তিনি এখনো ফুরিয়ে যাননি। স্প্যানিশ ভাষায় কথা বলা ভ্যান নিস্টেলরয় ছিলেন নতুন কোচিং সেটআপে ক্যাসিমেরোর অন্যতম ভরসা। তিনি ক্যাসিমেরোকে 4 ম্যাচেই শুরুর একাদশে খেলিয়েছিলেন। এরপর এলেন রুবেন আমোরিম। শুরুর দিকে ক্যাসিমেরো কোনোভাবেই উগার্তে মাইনুদের সামনে নিজেকে মেলে ধরতে পারছিলেন না আমোরিমের ফরমেশনে। আর তাই ক্যাসিমেরোর জন্য গত মৌসুমে শুরুটা ছিল ভয়াবহ। ব্রাজিল দল থেকেও একটা সময় ছিটকে পড়েন তিনি। পরিস্থিতি এমন হয় যে যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় থাকা স্যার জিম রেডক্লিফ ক্যাসিমেরোকে নিয়ে কিছু মন্তব্যও করে ফেলেন। তিনি ক্যাসিমেরোকে ওভারপ্রাইসড বলেন, একই সঙ্গে তার বেতন ইস্যুতেও কথা বলেন। এই বিষয়ে রুবেন আমোরিমকে সাংবাদিকরা প্রশ্ন করে জানতে চাইলে তরুণ ম্যানেজার জানান, আমার ক্যাসিমেরোর উপর ভরসা আছে। এখন তার নিজেকে প্রমাণ করার বিষয়, আর সেটা তাকে মাঠেই করতে হবে। ক্যাসিমেরো সেটাই করেন। মার্চের মাঝামাঝি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এক ম্যাচে বদলে যায় সবকিছু। ম্যাচের আগে ম্যানুয়েল উগার্তে ইনজুরিতে ছিটকে পড়েন। কোচ রুবেন আমোরিমের হাতে কোনো অপশন ছিল না, ফের ভরসা রাখতে হয় ক্যাসিমেরোর উপর। আর তারপর থেকে ক্যাসিমেরো একাদশে নিয়মিত। এমনকি উগার্তে নিজেই স্বীকার করেন পরে তিনি এখন ক্যাসিমেরোকে ফলো করছেন। রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে বদলে গেছে ক্যাসিমেরোর খেলার ধরন। এখন আর তার সবসময় হাই প্রেসিংয়ে ঝাঁপাতে হয় না। 3 সেন্টার ব্যাক সিস্টেমে তিনি হয়ে উঠেছেন এক প্রকার চতুর্থ ডিফেন্ডার। এই ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্টে সমালোচনাও কমেছে, তবে বেড়েছে ক্যাসিমেরোর প্রভাব। কিন্তু তার আগে দীর্ঘ সময় বাজে ফর্ম বা দলে সুযোগ না পেলেও ক্যাসিমেরো কখনো কোনো অভিযোগ করেননি। সবচেয়ে বড় কথা, ম্যাচে সুযোগ না পেয়ে বেঞ্চে কাটালেও নিজের কাজটা চুপচাপ করে গেছেন ক্যাসিমেরো। অতিরিক্ত জিম সেশন, নিজের ফিটনেসে মনোযোগ এবং খেলার প্রতি অবিচল শ্রদ্ধা, এগুলোই ক্যাসিমেরোর পুনর্জাগরণের চাবিকাঠি। রিয়াল মাদ্রিদে যেমন সকাল 8টায় জিমে থাকতেন, ক্যারিংটনেও ঠিক তেমনই অনুশীলনের আগে পরে নিয়মিত ওয়ার্কআউটও করেন। ফলাফল হিসাবে 2 মাসের মাঝে তিনি পরিণত হয়ে যান দলের অন্যতম ভরসায়। ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা না জিতলেও টুর্নামেন্টের নকআউট রাউন্ডে ক্যাসিমেরো ছিলেন সেরা খেলোয়াড়। বিশেষ করে লিওন ম্যাচে, এই ম্যাচে তার অ্যাসিস্টগুলো দর্শকদের মনে থাকবে আজীবন। আর তাই তাকে নিয়ে কোচ রুবেন আমোরিম বলছেন, নো ম্যাটার হোয়াট ইজ দ্য পাস্ট, এভরিথিং ক্যান চেঞ্জ ইন ওয়ান মোমেন্ট। 33 বছর বয়সে অনেকেই ভেবেছিল ক্যাসিমেরোর সেরা সময় পেরিয়ে গেছে। কেউ কেউ বলেছিল সময় শেষ হওয়ার আগেই অবসর নেওয়া প্রয়োজন। কিন্তু ক্যাসিমেরো দেখিয়ে দিয়েছেন, অভিজ্ঞতা, শৃঙ্খলা আর মানসিক শক্তি দিয়ে সব বদলে দেওয়া যায়। আর তারই ফল হিসেবে ব্রাজিল জাতীয় দলে নিজের হারানো স্থানও ফিরে পেয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমেও ক্যাসিমেরোকে রেখেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে। মালিক হিসেবে বলা কিছু কথার কারণে স্যার জিম রেডক্লিফও হয়তোবা কিছুটা অনুতপ্ত হতেই পারে এখন।
কারণ যাকে ওভারপেড বলেছেন সে ক্যাসিমেরো ম্যাজিকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপা লিগের ফাইনালে পৌঁছানো হয়। আর তাই বলা যায় ক্যাসিমেরোর লড়াই, ধৈর্য আর নীরব পরিশ্রম ফুটবলের ইতিহাসে এক অনুপ্রেরণার অধ্যায় হয়ে থাকবে। এটাই ছিল ক্যাসিমেরোর গল্প, অবহেলা থেকে অবিচ্ছেদ্য হয়ে ওঠার এক অনন্য যাত্রা। আপনার কি মনে হয় ক্যাসিমেরোকে আবারও প্রমাণ করবেন যে বয়স শুধু সংখ্যা মাত্র? জানাতে পারেন কমেন্টে, আর সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন বাংলা ফ্লো পরিবারের সঙ্গেও। একই সঙ্গে বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকেও সংযুক্ত থাকতে পারেন।